নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে মনসা মায়ের পুজো। তা যাওয়ার খুবই ইচ্ছা আছে, গেলবারও গেছিলাম। তা মা আগে যায়, মায়ের হাতে পুজোটা পাঠিয়ে দিই। কিন্তু বন্ধুরা, কালকে দুপুরবেলা থেকে এত বৃষ্টি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের ওইদিকে পুলটা জানেন তো, পুরোটা একেবারে জলের তলায় চলে এসছে। খুবই বাজে অবস্থা, বৃষ্টি থামার নাম নেই। মানে এত বাজে অবস্থা, মানে কি বলবো, প্রচন্ড একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছি। আরো কেন মানসিক অশান্তির মধ্যে রয়েছি জানেন? আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি বন্ধুরা। আমাদের মধুবালা মা হবে, তা মধুবালা কালকে থেকে আসছে না। কালকে সন্ধ্যাবেলা এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের দাদা আর আমি বেরিয়েছিলাম। চারিদিকে হন্য হন্য হয়ে খুঁজেছি, কোথাও দেখতে পাইনি মধুবালাকে। খেতে আসছে না, আর ও খেতে না আসলে না আমার মনে হয় সারা দিনটা যেন মনে হয় ব্যর্থ হয়ে যায়। ওকে খাওয়ালে মনে হয় এই যে আমার দিনটা এবার ভালো মতো শুরু হবে, তা আসতে পারছে না। আমি যে কি মানসিক অশান্তির মধ্যে রয়েছি বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। কি হলো কে জানে, বাচ্চা দিল নাকি না কোথাও অন্যদিকে চলে গেল, কিছুই বুঝতে পারছি না, কোথাও দেখতে পাচ্ছি না জানেন বন্ধুরা। আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না করবো। তো নিরামিষ কি করব ভাবছিলাম, তাই ভাবলাম যে ভুনা খিচুড়ি করে দিই। সবজি দিয়ে ভুনা খিচুড়ি একেবারে খুব সহজভাবে, আর বেগুন ভাজা, এই করব আজকে রান্না বান্না। আবার যেতে হবে মন্দিরে। চলুন তাহলে চটপট রান্না বান্নাটা শুরু করে দিই। এই দেখুন, আমি এখানে সোনামুগের ডাল নিয়েছি। মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিই। আর বন্ধুরা, ভেবেছিলাম সকাল সকাল একটু মন্দিরের দিকে যাব, মা মনসা মায়ের মন্দিরে। তার হলো না। স্নান পুজো কিন্তু আমার হয়ে গেছে জানেন তো, কিন্তু আর হলো না। থাক, মায়ের হাতে পুজোটা পাঠিয়ে দেবো, আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই। আর এই ভুনা খিচুড়িতে আমি আজকে সবজি দেবো। দেখুন, সমস্ত কেটে কুটে রেডি করে রেখেছি। এই যে আলু, কুমড়ো, আর এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা খুবই ভালো, মানে এক ফোঁটা গন্ধ বাতাস নেই জানেন তো। এই যে আমি একটু ভাপালাম, দেখবেন অসময়ের ফুলকপি ভাপালে একটু গন্ধ বেরোয় জলে, কোনো রকম কোনো গন্ধ বাতাস নেই। আর এইখানে এই যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ডালটা প্রথমে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নিই, ভেজে নিয়ে তারপর খিচুড়িটা রান্না করব। ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর বেশি ভাজবো না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই ডালটা চালটার মধ্যে নিয়ে ডাল চাল একসাথে ধুয়ে রাখি। চাল আর ডালটা তো বন্ধুরা ধুয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নিই। আলু, কুমড়ো, তারপর ফুলকপি, এগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলু কুমড়ো তো ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই ফুলকপিটাও ভাজা হয়ে গেল, এবার ফুলকপিটা তুলে রাখবো। সবজিটা একটু ভালো মতো না ভেজে দিলে না ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে না। ভালো মতো ভাজা হয়ে গেল সবজিগুলো। এবার আমি ওই যে বড় স্টিলের কড়াইটাতে খিচুড়িটা বসাবো। আর এইখানে দেখুন, ফুলকপিটা ভাজা হচ্ছিল, সেই ফাঁকে আমি এখানে বেগুন কেটে রেখেছি, লবণ হলুদ মিষ্টি মাখিয়ে রেখেছি। বেগুন ভাজবো আর খিচুড়ি, ব্যাস। আর কিছু করব না সেরকম আজকে বন্ধুরা। এই যে বড় কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। তা কাজু কিশমিশটা আমি প্রথমে ভেজে নেব, ভেজে তুলে রাখবো এইটা আগে। কাজু কিশমিশটা ভেজে নিয়েছি হালকা করে। এবার এটা এই বাটিতে তুলে রেখে দেব। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে বন্ধুরা জানেন, মানে এত বৃষ্টি, বাবা রে বাবা। এখনো নাকি দুদিন এই বৃষ্টি পড়বে। কি যে পরিস্থিতি হবে চারিদিকে। যারা বাইরে বেরোয় কাজের জন্য তাদের বেশি অসুবিধে। এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনো একটা চ্যালেঞ্জ। এবার এই তেলে ফোড়ন দেব, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, তিনটে এলাচ, তিনটে শুকনো লঙ্কা, আর এই যে গোটা জিরে। এই ফোড়নটা একটু হালকা করে ভেজে নিই। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদা আর লঙ্কা, কটা লঙ্কা চিড়ে রেখেছি, আদা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আদাটা তেলে ভেজে নিই। আর ভুনা খিচুড়ি তো বন্ধুরা আপনারা সবাই বানাতে জানেন। আর ভুনা খিচুড়ির জুড়ি মেলা ভার, মানে এই খিচুড়ি হয়ে গেলে এর সাথে সত্যি বলছি আর কিচ্ছু লাগে না, এতটা টেস্টি হয় খেতে।
তা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। টমেটোটাকে একটু ভেজে নেব। এই ফোড়নের গন্ধ বন্ধুরা, ও এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। আর এই বৃষ্টির দিনে ভাবলাম খিচুড়িটা করে দিই, খিচুড়িটা সবাই ভালোই খাবে। আর আমার ছেলে জানেন তো বন্ধুরা, এর ভুনা খিচুড়ি মানে একটু শক্ত শক্ত ঝরঝরে খিচুড়ি খেতে না বেশি ভালোবাসে, এই জল জল খিচুড়িটা ভালোবাসে না। তোকেও জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ করো মা, খাবো। তো তাই করে দিই, তাড়াতাড়ি হয়েও যাবে। এবার এর মধ্যে এই যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, চাল ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার চাল আর ডালটা দিয়ে একটু ভেজে নেব। চালটা ডালটা বন্ধুরা আরেকবার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো নাড়িয়ে নিয়ে লবণ হলুদের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন ভেজে রাখা সবজিগুলো, যে সবজিগুলো ফুলকপি কুমড়ো আলু ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবার ভালো মতন করে নাড়িয়ে নেব সবজির সাথে। চাল ডালটা নাড়িয়ে নিয়েছি, চাল ডালও ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গরম জল। এই যে এই কাপ মেপে আমি 2 কাপ মুগ ডাল দিয়েছি, 2 কাপ গোবিন্দভোগ চাল দিয়েছি। আমি মোট 8 কাপ জল দেওয়ার কথা, তবে এখানে সবজি আছে বলে আমি 9 কাপ জল দেব। সবজিটা না দিলে আমি 8 কাপ জল দিতাম, সবজিটা আছে তো সেজন্য আমি এখানে 9 কাপ জল দেব। এই 4 কাপ হয়ে গেল, এই 9। সবজিটা আর একটু সেদ্ধ হবে, আলুটা কপিটা হয়েই গেছে সেদ্ধ, আলুটা কুমড়োটা এই যে জল দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। এবার বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো ওই 10 থেকে 12 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। বন্ধুরা এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি, যে চিনি দিয়ে দিলাম, নাড়িয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকনাটা তুলি, 15 মিনিটের মতন হয়ে গেছে। সুন্দর গন্ধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ভুনা খিচুড়ি একটু বেশি করে ঘি না দিলে হয় বলুন? এবার ভালো মতো খিচুড়ির সাথে নাড়িয়ে নেব। বন্ধুরা এবার আপনাদের বেড়ে আমি দেখাচ্ছি, বেগুনটাও ভাজা হয়ে গেছে, এই দেখুন এই যে বেগুন ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই যে ভুনা খিচুড়ি আর বেগুন ভাজা আমার তৈরি হয়ে গেছে। বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আর এখানে সাথে হচ্ছে ভুনা খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা। উফ, দুর্দান্ত কম্বিনেশন, মানে এই খাবারের কোনো তুলনাই হয় না। নিরামিষের দিনে এর থেকে ভালো খাবার হতেই পারে না। আরো যেখানে বৃষ্টি পড়ছে, খিচুড়ি তো মাস্ট বানতা হে, বলুন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকে ভিডিওটা আর ভুনা খিচুড়ির রেসিপিটা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।